দুর্বল 20টি কেবল, টানা 15 মাস বন্ধ থাকতে পারে বিদ্যাসাগর সেতু, বড় সিদ্ধান্তের পথে নবান্ন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বিদ্যাসাগর সেতু কলকাতা শহরের এক আলাদাই নিদর্শন। প্রতিদিন এই ব্রিজের উপর দিয়ে কয়েক লক্ষ গাড়ি যাতায়াত করছে। তুমিও কি এই সেতুর উপর দিয়ে রোজ যাতায়াত করো বন্ধু? তাহলে তোমার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। এবার রাজ্য সরকার বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুর সংস্কার করতে চলেছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছ বন্ধু। আর এই সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য রাজ্য কত টাকা খরচ করবে সেই অঙ্ক শুনলে আকাশ থেকে পড়ার মতো অবস্থা হবে। জানা গিয়েছে ব্রিজটির মোট সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য 200 কোটি টাকা ব্যয় করতে হবে। এই সেতুটি প্রতিদিন 1 লক্ষ যানবাহনকে অতিক্রম করতে সাহায্য করে। হাওড়া সেতুর পর এটি কলকাতা ও হাওড়ার মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ ব্যবস্থা। রাজ্য সচিবালয় হাওড়ার নবান্ন স্থানান্তরিত হওয়ার পর বিদ্যাসাগর সেতু আরও গুরুত্ব পেয়েছে। যাই হোক, সম্পূর্ণ মেরামত এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব জার্মান সংস্থা স্লাইচ বার্গারম্যান অ্যান্ড পার্টনারকে দেওয়া হয়েছে। সেতু স্থাপত্যের বিশেষজ্ঞ এই সংস্থাটি গত বছর ধরে সেতুর বিভিন্ন অংশ মেরামতের জন্য গণপূর্ত অধিদপ্তরের সাথে কাজ করে আসছে। এখন সেতুটিকে উপরের দিকে টেনে আনা আরও 20টি স্টে কেবল মেরামতের কাজ চলছে। তারা ইতিমধ্যেই 16টি হোল্ডিং ডাউন কেবলের মেরামতের কাজ সম্পন্ন করেছে। এই পুরো প্রক্রিয়ার জন্য এটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ পদ্ধতি। অতএব রাজ্য সরকার HRBC এবং কলকাতা পুলিশের সাথে গৃহীত সমস্ত প্রতিরোধমূলক সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করার জন্য একসাথে বসেছে। যখন কাজ চলছিল তখন 16টি হোল্ডিং ডাউন কেবলের মধ্যে মাত্র 2টি লেন যানবাহন চলাচলের জন্য বন্ধ ছিল। বাকি 4টি লেন একই সময়ে কাজ করছিল। 152টি স্টে কেবল এবং 16টি হোল্ডিং ডাউন কেবল নিশ্চিত করে যে উপরের কেবলগুলি পুরো সেতু কাঠামোর টান ধরে রাখতে পারে এবং ডেকটি যানবাহনের ভার বহন করার জন্য স্থিতিশীল থাকে। স্টে কেবল মেরামতের ক্ষেত্রে বেশ কয়েকটি লেন বন্ধ করে দেওয়া হতে পারে এবং ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে। এখন প্রশ্ন উঠছে, ব্রিজ বন্ধ থাকলে এত গাড়ি তাহলে কোথা দিয়ে যাতায়াত করবে? এই বিষয়ে এখনো অবধি কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, কয়েকদিন 12 ঘন্টা করে সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার প্রয়োজন হতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সেতু মেরামতির কাজ সম্পূর্ণ শেষ হতে আরও প্রায় 15 মাস সময় লাগতে পারে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের কাছে কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।